গাইস, আমি শেখ সুদীপ। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বানাচ্ছিলাম ব্রেড স্টিক। তো ভাবছি যে ব্রেড স্টিকের রেসিপিটা শেয়ার করব, কেমন করে বানায় আপনাদেরকে জানাবো। তো আপাতত আমি এক ট্রে বানিয়েছি, দেন আরেক ট্রে হাফ হয়েছে, আরেক ট্রে এখন বানাবো। তো প্রথমে তো একটু এটা রোলিং করে নিলাম হাত দিয়ে, দেন এটাকে কাট করব। কাট করে এটাকে রাখবো এমন করে এটাকে রাখবো। দেন এর উপরে আমি অয়েল দেবো, এমন করে অয়েল লাগাবো। অয়েল দেওয়ার পর জাস্ট স্লো অয়েল দেবো অ্যান্ড হালকা কিছু সুগার দিয়ে দেবো। এটা হচ্ছে সল্ট, সল্ট, এটার নাম হচ্ছে সল্ট। আপনারা দেখতে পারেন, এটা সল্ট দিয়ে দেবো হালকা। আর এই যে ব্রেড রেসিপিটা যে আমি যে এটা বানিয়েছি, এর যদি রেসিপি আপনাদের লাগে তো আমি এটা দিয়ে দেবো। আপনারা কমেন্ট করে বলবেন যে দাদা ভাই এটা আমার এই রেসিপিটা আমার লাগবে, এটা ব্রেড স্টিক, এই রেসিপিটা আমি দিয়ে দেবো। আর আমার যে বেক ওভেন আছে, আমি সেটাতে এখন যাবো বেক করতে। তো এটা আমার বেক ওভেন। তো আমি যখন বেক করবো এর টেম্পারেচার থাকবে 200 টেম্পারেচার অ্যান্ড পাংখা 0 থাকবে, ज़्यादा নেই। 5 মিনিট প্রথমে বেক করা, বেশি করবা না, 5 মিনিটে প্রথম বেক করবা। তো এই টেম্পারেচারটা এখনও আসেনি, তো টেম্পারেচারটা আসতে একটু টাইম লাগবে। আর কালকে যে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্রিসমাস ডে চলে এসছে, আর ক্রিসমাস ডের জন্য আমরা যে নতুন গ্রিন হাউস অ্যান্ড গ্রিন, এই যে আমি যে হাউসটা বানিয়েছি, এই হাউসটা দেখাচ্ছি। এই হাউসটা আগে বানাতে এদিকে একটু বিজি হয়েছি, তাই এখনও কমপ্লিট দিতে পারিনি। এটাকে কমপ্লিট করবো, এবার নেক্সট ভিডিওতে আমি ছাড়বো। এখনও তো একটু কিছুদিন দেরি আছে। আর এদিকে যে ক্রিসমাস ট্রি হয় না, ওই ট্রিগুলোও বানাচ্ছি, এগুলো ফুল এখনও রেডি হয়নি, আস্তে আস্তে রেডি করবো। আরও ভিডিও দেখতে হলে এখানে কুকিজ বানাচ্ছি, এই কুকিজটার রেসিপি আপনাদের যদি লাগে তো আমি শেয়ার করবো। ঠিক আছে, আপনারা আমাকে বলবেন যে দাদা এই রেসিপিগুলো লাগবে, আমি সব শেয়ার করে আপনাদেরকে জানাবো। তো টেম্পারেচার এখনও আসেনি, টেম্পারেচার আসলে ফুল ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেমন করে কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এখন কিছুটা আমি টেম্পারেচার আসা পর্যন্ত একটু ওয়েট করি। 2 ট্রে 3 ট্রে রেডি করেছি। তো আমার দেখো টেম্পারেচার অলরেডি চলে এসছে, 200 টেম্পারেচার দিয়েছিলাম, 224 এসছে। তো এই টেম্পারেচারটা, এটা ফলস দেখাচ্ছে, 200 টেম্পারেচার এটাতে আছে। তো আমি এটা দিয়ে দিলাম, এটা বেকিং করছি, 5 মিনিট বেক করব। বেক করার পর এটাতে বেক করব ফির, তারপরে আবার এটাকে টার্ন করবো, মানে এটা আবার ঘুরিয়ে আবার এমন করে দেবো, দিয়ে আরও 3 মিনিট বেক করবো। টোটাল 8 মিনিট কি 9 মিনিট এটা বেক হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। আমি এটা ফুল রেডি করে লাস্ট ভিডিওতে আমি জানাবো কেমন করে রেডি করলাম। তার জন্য 5 মিনিট টাইম লাগবে, আমার 7 মিনিট টাইম লাগবে। হয়ে গেছে আমার, এটা বেকিং হয়ে গেছে। তো আমি এখন এটা বার করব। এটা অলরেডি কমপ্লিট হয়ে গেল আমার বানানো। এটা ক্রিস্পিও হবে খেতে, এখন একটু গরম আছে যার জন্য একটু সফট আছে, কিছুক্ষণ পর এটা ক্রিস্পি হয়ে যাবে, আস্তে আস্তে ক্রিস্পি হবে একটু ঠান্ডা হওয়ার পর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কালকে আসবো নিউ একটা রেসিপি নিয়ে, নিউ একটা ভিডিও নিয়ে।